আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আলোর পথের যাত্রীবৃন্দদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। নবীজির জীবদ্দশায় যে খাবারগুলো তিনি খেয়েছেন সেগুলো একদিক থেকে খুবই উপকারী, অন্যদিকে খুবই সুস্বাদু। 1400 বছর পরে এসে আজকের বিজ্ঞানও প্রমাণ করেছে যে নবীজি যেই খাবারগুলো খেতেন সেগুলো শরীরের জন্য খুবই উপকারী। নবীজির প্রিয় খাবারের একটি খাবার হচ্ছে খেজুর, আর খেজুরের মধ্যে সবচেয়ে উন্নত মানের খেজুর হচ্ছে আজওয়া খেজুর। এই খেজুর এতটাই সুস্বাদু যে এই খেজুর নবীজি ও সাহাবীরাও খেতেন। শুধু তাই নয়, এই খেজুরের কিছু বিস্ময়কর তথ্য আছে। এই খেজুর কেউ নিয়মিত খেলে কোনো প্রকার জাদুটোনা বা বিষ তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আজকের ভিডিওটিতে এই আজওয়া খেজুরের আশ্চর্যজনক কিছু তথ্য দেব ইনশাল্লাহ, যা শুনলে আপনিও অবাক না হয়ে পারবেন না। চলুন শুরু করা যাক। আজওয়া খেজুর সৃষ্টির বিস্ময়কর ইতিহাসটা সংক্ষেপে একটু জেনে নেওয়া যাক। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কৃতদাস। তার মালিক ছিল একজন ইয়াহুদি। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুক্তি চাইল, তখন ইয়াহুদি তাকে মুক্তি দিতে আপত্তি জানায়। বারবার বলায় এক অসম্ভব শর্ত জুড়ে দিয়ে তাকে মুক্তি দিতে রাজি হলো। আসলে রাজি হয়নি, তার উদ্দেশ্য ছিল এই অসম্ভব শর্তে আটকে তাকে মুক্তি না দেয়া। শর্ত হলো, যদি তিনি নির্দিষ্ট অতি অল্প কয়েকদিনের মধ্যে নগদ 600 দিনার ইয়াহুদিকে দেন এবং অতি অল্প কয়েকদিনের মধ্যে 30টি খেজুর গাছ রোপণ করার পর তাতে খেজুর ধরে পাকলে তবেই সে মুক্ত হতে পারবে, যা ছিল সম্পূর্ণ অসম্ভব। ইয়াহুদি জানত যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পক্ষে 600 দিনার জোগাড় করা কঠিন ছিল, আর 600 দিনার জোগাড় করলেও নির্দিষ্ট অতি অল্প কয়েকদিনের মধ্যে খেজুর গাছ রোপণ করে তাতে ফল ধরে ফল পাকানো অনেক সময়ের ব্যাপার। তাই উপায়ন্তর না দেখে হজরত সালমান ফার্সি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ঘটনা বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600 দিনারের ব্যবস্থা করলেন। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেলেন ইয়াহুদির কাছে। ইয়াহুদি এক কাঁদি খেজুর দিয়ে বলল, এই খেজুর থেকে চারা উৎপন্ন করে তাতে ফল ফলাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদির দেয়া খেজুরগুলো সে আগুনে পুড়িয়ে কয়লা করে ফেলেছে, যাতে চারা না গজায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদির দেয়া খেজুরগুলো সে আগুনে পুড়িয়ে কয়লা করে ফেলেছে, যাতে চারা না গজায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের কাঁদি হাতে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্ত করতে বললেন, আর সালমান ফার্সিকে বললেন পানি আনতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে প্রতিটি গর্তে সেই পোড়া খেজুর রোপণ করলেন। বাগানের একদিক থেকে পোড়া কালো দানা রোপণ করতে করতে বাগানের শেষ পর্যন্ত গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সিকে এ নির্দেশ দিলেন যে বাগানের শেষ প্রান্তে না যাওয়া পর্যন্ত তুমি পেছনে ফিরে তাকাবে না। সালমান ফার্সি পেছনে না তাকিয়ে পানি দিতে লাগলেন। বাগানের শেষ প্রান্তে যাওয়ার পর তিনি তাকিয়ে দেখলেন যে প্রতিটি গাছ খেজুরে পরিপূর্ণ। আল্লাহর অশেষ মহিমায় সেই পোড়া খেজুর থেকে চারা গজালো, আর খেজুরগুলো পেকে কালো বর্ণ হয়ে গেছে, কারণ এই খেজুরের দানাগুলো ছিল আগুনে পোড়া কয়লার মতো কালো। তাই এর স্বাদও অনেকটা পোড়া পোড়া, গন্ধও তাই। এই খেজুর পৃথিবীর সবচেয়ে দামি খেজুর, আর স্বাদের দিক দিয়েও সবচেয়ে বেশি সুস্বাদু। আর কেনই বা দামি হবে না? যে খেজুর রাসূলের নিজ হাতে রোপণ করা, এই খেজুরের গুণ বর্ণনা করে হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে কয়েকটি আজওয়া খুরমা খাবে, ওই দিন রাত পর্যন্ত কোনো বিষ ও জাদু তার কোনো ক্ষতি করবে না। অন্যান্য বর্ণনাকারীগণ বলেছেন 7টি খুরমা। সহিহ শরফ হাদিস নম্বর 5374। এছাড়াও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ইবনে সাদ তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে কয়েকটি আজওয়া খুরমা খাবে, ওই দিন রাত পর্যন্ত কোনো বিষ ও জাদু তার কোনো ক্ষতি করবে না। অন্যান্য বর্ণনাকারীগণ বলেছেন 7টি খুরমা। সহিহ বুখারী হাদিস নম্বর 5356। এই বিস্ময়কর খেজুর সম্পর্কে জুমা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যহ সকালে 7টি আজওয়া খেজুর খাবে, সেদিন তাকে কোনো বিষ ও জাদু ক্ষতি করবে না। আজওয়া কি? আজওয়া মদিনায় উৎপন্ন হওয়া এক প্রজাতির খেজুর। ইবনে মনজির তার লিসানুল আরব গ্রন্থে বলেছেন, আজওয়া খেজুর গাছ সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রোপণ করেন। সৌদি আরবে উৎপন্ন হওয়া এই প্রজাতির খেজুর গাছ প্রতি বছর 12 ইঞ্চি করে বড় হয়ে 100 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এটি পৃথিবীর প্রাচীনতম গাছগুলোর একটি। কি আছে আজওয়ায়? আজওয়া খেজুরে রয়েছে আমিষ, শর্করা, প্রয়োজনীয় খাদ্য আঁশ ও স্বাস্থ্যসম্মত ফ্যাট। এ জাতীয় খেজুর ভিটামিন এ, B6, সি এবং কে দ্বারা ভরপুর। তাছাড়াও আজওয়ার রয়েছে ক্যারোটিন বা ভিটামিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান।
ক্যারোটিন চোখের পক্ষে অত্যন্ত উপকারী। এই খেজুরে থাকা অন্যান্য স্বাস্থ্যকর উপাদানগুলোর মধ্যে রয়েছে ফলেট, নিয়াসিন, থিয়ামিন ও রিবোফ্লাভিন। গর্ভকালীন সময় আজোয়া খাওয়ার উপকারিতা কী? আজোয়া খেজুর গর্ভবতী মায়ের শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যা মা ও গর্ভস্থ শিশুর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। মায়ের স্তনে অতিরিক্ত দুধ উৎপাদনেও আজোয়া বেশ কার্যকরী। তাই গর্ভবতী মা ও বোনেরা এই খেজুর খেতে পারেন। গর্ভাবস্থায় এই খেজুর খাওয়া খুবই উপকারী। বন্ধ্যত্ব দূরীকরণে আজোয়ার ভূমিকা। বন্ধ্যত্ব দূরীকরণে নারী পুরুষ উভয়ের জন্যই আজোয়া খেজুর অত্যন্ত উপকারী। এই খেজুর চামড়ার ঔজ্জ্বল্য বাড়াতে এবং বিভিন্ন চর্মরোগ সারিয়ে তুলতে সাহায্য করে। যারা একটি সন্তানের জন্য হাহাকার করে থাকেন, যাদের সন্তানাদি হয় না বা হতে অনেক দেরি হচ্ছে, তারা আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করার পাশাপাশি এই আজোয়া খেজুর খেতে পারেন। আল্লাহ চাইলে এই খেজুর খাওয়ার ফলে গর্ভে সন্তানও আসতে পারে। আজোয়ার স্বাস্থ্যগত উপকারিতা কি কি? আজোয়া খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা মানসিক চাপ হ্রাস করার মাধ্যমে স্ট্রোকের ঝুঁকি কমায়। তলপেটের ক্যান্সার ও তলপেটের অন্যান্য ব্যাধি দূর করতে আজোয়া অত্যন্ত ফলপ্রসূ। তলপেটের কৃমি মেরে ফেলা ও কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষেত্রেও এই খেজুরের কার্যকারিতা অপরিসীম। এই আজোয়া খেজুর শরীর ও মন উভয়ে সুস্থ রাখতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্য আজোয়া কি উপকারী? বর্তমান ডায়াবেটিস রোগীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। ডায়াবেটিস ছাড়া মানুষ খুবই কম আছে। এই আজোয়া খেজুর সম্পর্কে বিশেষজ্ঞরা বলেছেন, ডায়াবেটিস রোগীরাও আজোয়ার আশীয় উপাদান থেকে উপকৃত হতে পারে। সুষম খাদ্যাভ্যাস বজায় রেখে ও সার্বিক স্বাস্থ্যবিধি পালন করে একজন ডায়াবেটিস রোগী দিনে 2টি থেকে 3টি খেজুর খেয়ে উপকার পেতে পারে। ওজন কমাতে আজোয়া খেজুর বেশ উপযোগী। অস্বাস্থ্যকর ও তেলযুক্ত খাবার খেয়ে আমাদের শরীরে চর্বি জমে থাকে। যখন চর্বি জমে থাকে তখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। তবে আজোয়া খেজুর খেলে চর্বিও কমে যায়, কেননা আজোয়ায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ফ্লোরিন। প্রচুর খাদ্য আঁশ সমৃদ্ধ এই খেজুরে রয়েছে চর্বিজাত অম্ল, যা ওজন কমাতে সাহায্য করে। নিয়ম করে প্রত্যহ 6টি আজোয়া খেজুর খেলে ওজন কমানোর ক্ষেত্রে বিশেষ উপকার পাওয়া যাবে ইনশাআল্লাহ। এ তো গেল কয়েকটি উপকার। এমন অজস্র উপকার রয়েছে এই আজোয়া খেজুরে, যা একটি ভিডিওতে পুরোটা বলা প্রায় অসম্ভব। রোগ মুক্তির পাশাপাশি আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এই খেজুর যেহেতু প্রিয় নবীজি খেয়েছে, সাহাবায়ে কেরামগণ খেয়েছে, সুতরাং এটা খাওয়াও কিন্তু সুন্নত। একদিকে শারীরিক উপকার, অন্যদিকে সুন্নত। সর্বোপরি বলা যায়, কেউ যদি সুস্থ থাকতে চায় সে যেন নিয়মিত এই আজোয়া খেজুর খায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমিন লিখুন। তাছাড়া ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে পারেন। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন, তাহলে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।